নমস্কার দাদা, আমার নাম অরিন্দম সরকার, ইনি দিলীপ মণ্ডল। আপনার নাম কি? সঞ্জীব কুমার দাস। আপনি? লক্ষণ দাস। আপনি? জিতেন্দ্র দাস। জিতেন্দ্র দাস। আপনাদের বাড়ি কোথায়? তারাপুর তারাপুর। বিহার। তারাপুর এই চাঁচল থেকে এটা কত কিলোমিটার দূর? চাঁচল থেকে প্রায় 20 কিলোমিটার। 20 থেকে 25 কিলোমিটার দূর। আচ্ছা, আপনি আমাদের ফোন করেছিলেন যে আপনারা যে এখন এই সব সবজি চাষ করছেন তাতে অসুবিধা হচ্ছে কিছু, তাই আপনি অ্যাডিজেরকে আপনারা ফোন করেছিলেন। আমরা তাতে এসেছি। আপনারা খুশি তো আমরা যে এসেছি? হ্যাঁ, খুশি। আর আমরা যে সব ভিজিট করলাম, সব লঙ্কা, বেগুন, সব রকমের যেগুলো ফসল সব ভিজিট করলাম। তারপরে আপনারা যে প্রবলেমটা বলছেন যে বেগুনে কি হচ্ছে, বেগুনে পোকাটা অত্যাধিক পোকা, ডগা ভাঙা পোকাগুলো ভাঙে শুকায় যায়, তারপরে ইয়েলো মোজাইক ভাইরাস যেটা হলুদ হয়ে যাচ্ছে গাছ ছোটবেলাতে। তাই জন্য আমাদের অ্যারিজ এগ্রো কি নিয়ে এসছে এবার, একটা হলুদ পেপার নিয়ে এসছে। হলুদ পেপার ম্যাজিক ট্র্যাপ। এটা কি করে আমি আপনাদের বুঝাই, দেখবেন একটা আলো জ্বললে, একটা হলুদ আলো জ্বললে একটা পোকা সবসময় আলোর দিকে যায় না? সবসময় পোকা আলোর দিকে যায়। ওরা হলুদ জিনিসটাকে ওরা চোখে বেশি দেখতে পায়, ওরা বেশি কাছে যায়। তাই জন্য এই জিনিসটাকে কাজে লাগিয়ে অ্যারিজ এগ্রো নিয়ে এসছে সাদা মানে হলুদ কালারের বড় একটা পেপার। ওটা কি করতে হবে, ওটা আপনি এরকম গাছ আছে ধরুন, গাছের উপর থেকে 2 থেকে 3 শতকে একটা করে পেপার এরকম কাঠি দিয়ে পুঁতে দিলেন গোটা জমিতে। তাহলে কি হবে, দূর থেকে খালি হলুদ পেপার গুলো দেখা যাবে। এবার কি হবে, হলুদ পেপার গুলোর দাম অনেক কম, আপনি যে স্প্রে করেন তার থেকে অনেক কম দাম বেগুনে। এবার কি হবে, যখন পোকাগুলো দূর থেকে দেখবে হলুদ পেপার গুলো, ওরা কি করবে, হলুদ পেপারের কাছে যাবে, মানে গাছে না বসে তখন ওই পেপারে আটকে যাবে, ওখানে একটা আঠা, আর একদম আঠা আছে ওটাতে। তাহলে কি হবে, আপনার ওই গাছে আক্রমণ করবে না। এতে আপনার লাভ কি, এতে আপনার লাভ হচ্ছে আপনাকে ওষুধ কম দিতে হচ্ছে, আপনাকে 2বার ট্যাঙ্কিতে কম হলে দিতে হবে, ওখানে টাকাটা সাশ্রয় হচ্ছে। 2 নাম্বার হচ্ছে এই রাসায়নিক জিনিসগুলো আপনাকে কম খেতে হচ্ছে। 2 নাম্বার। 3 নাম্বার যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে আমরা গোটা বাগানে গোটা জমিতে একবারে দেখা পসিবল না যে গাছের নিচে নিচে কোনটা কি পোকা লেগেছে, কিন্তু আমরা কিন্তু একবার মাঠটা ঘুরে দেখে নিতে পারবো যে কোন ওই পেপারটাতে কটা পোকা লেগেছে, মানে পোকাগুলো আটকে আছে। তাহলে আমরা যখনই দেখবো যে এখনই একটু বেশি সংখ্যায় পোকা এসছে, তার মানে কি পোকা আসা শুরু হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি স্প্রে করি এই কম মাত্রায় থিমরিন বা কম মাত্রায়, যেটা আমার 2 থেকে 3 ml ডোজ লাগতো, যদি আমরা ইনিশিয়াল মানে শুরুতেই যদি আমরা করে দেই, তাহলে আমরা 1 ml ডোজেই আমরা করে দিতে পারবো। তাহলে কি আপনার খরচাটা অনেকটা কমে যাচ্ছে না? অনেক কমে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন এরপর থেকে ওই আমাদের যে স্টাফ আছে বকুল রয়, ও এনে দিবে আপনাদেরকে ওই পেপারগুলোর দাম খুব কম, চারদিকে একটু লাগিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনারা জমিতে ঢুকে আপনারা দেখেন আরে পেপারে তো পোকা এসছে, 2-3টা পেপার যখনই দেখবেন একটু পোকার সংখ্যা বেড়ে গেছে, তখনও কিন্তু ওরা গাছে আসেনি, ওরা আপনি পেপারে চলে আসছে, আপনি দেখে নিলেন পেপারে চলে আসছে। পরের দিনই বা সেই দিনই বিকালবেলা আপনি দোকান থেকে ওষুধ কিনে এনে বা আমাদের স্টাফকে ফোন করবেন, ওরা ওষুধ দিয়েছে আপনি গোটা গাছ ভিজিয়ে দিলেন, আপনার 70 to 80% পোকা কম লাগবে গাছে, বিষ কম লাগবে, আপনার গাছ ভালো থাকবে। আপনি একবার আমার অনুরোধ এইভাবে চেষ্টা করে দেখুন, ভালো হবে। আরো অনেক ফার্মাররা করছে, তারা অনেক ভালো রেজাল্ট পেয়েছে, এই জন্য আপনাদের বলা হচ্ছে এরকম করতে। ধন্যবাদ।